ক্যাবিন সিরিজে আমাদের লাস্ট স্টপ মিত্র ক্যাফের চকলেট পুডিং। কলকাতার অনেক কেবিনে এই পুডিং পাওয়া যায়, আর বেশিরভাগ পুডিং কিন্তু ছানা দিয়ে তৈরি হয়। ইন্টারেস্টিং, তাই না? ব্রিটিশদের থেকে শেখা পদ্ধতি আর নিজেদের ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা এই পুডিং খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে দুধ ফেটিয়ে ছানা তৈরি করে সেটাতে খোয়া দিয়ে ভালো করে মেখে নাও। তারপর 300 গ্রাম বা একটু কম 275 গ্রাম চিনি দিলেও হবে। চিনি দিয়ে আবার ভালো করে ছানাটাকে মাখিয়ে নাও। এই পুডিংয়ে 8টা ডিম লাগবে। 4টে ডিম গোটা আর 4টে ডিমের সাদা অংশটা। দুটোকেই ভালো করে ফেটিয়ে নাও। 1 চুটকি নুন দিয়ে সাদাটা আরও ভালো করে ফেটানো হয়। ইলেকট্রিক এগ বিটার থাকলে কাজটা সহজ হয়ে যাবে। এবার আগে সাদাটা যেটা ফেটানো আছে সেটা ছানাতে দিয়ে দাও। একটা হাতা বা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে মিক্স করে নাও। বেশি জোরে ফেটাবে না, তাহলে পুডিংটা খুব ডেন্স হয়ে যাবে। একটু ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে দাও আর মিক্স করে নাও। এবার গোটা ডিম ফেটানো যেটা রয়েছে সেইটাকে আবার হালকা করে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নাও এই ছানার মিশ্রণটাতে। এবার এই পুডিংয়ের ব্যাটারটা একটা বেকিং ডিশে ঘি মাখিয়ে দিয়ে দাও। বাড়িতে ওভেন থাকলে বড় একটা ট্রেতে এই বেকিং ডিশটা বসিয়ে দাও আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নাও। বড় ট্রের মধ্যে জল দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে 1 ঘন্টার মতো বেকিং করতে লাগবে। এবার যদি ওভেন না থাকে তাহলে টিফিন বক্সে এই ব্যাটারটা দিয়ে ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে একটা র্যাকে বসিয়ে দাও আর একটু জল দিয়ে ঢাকনা লাগিয়ে স্টিম করো 1 ঘন্টা। প্রেসার কুক করলে 2টো সিটিতেই হয়ে যাবে। বের করে ফ্রিজে রেখে সেট করতে দাও। সার্ভ করার আগে চকলেট সস দিয়ে সার্ভ করে দাও।